ব্রয়লার মুরগি নিয়ে ভয়াবহ তথ্য তুলে ধরলেন। ভিডিওটি দেখুন আর সর্বোচ্চ শেয়ার করুন। তার পাশের বাসার ক্লাস 9-এ 14 বছর বয়সে ক্লাস 9-এর এক ছেলে, তার সন্তান আকস্মিকভাবে 2 কিডনি ফেল করে হসপিটালে মারা গেছে কোনো কারণ ছাড়া। তো উনি লিখেছেন যে ডাক্তাররা নাকি বলেছেন যে এটা একটা মারাত্মক ব্যাকটেরিয়া আক্রমণের শিকার হয়েছিল সেই বাচ্চা, এবং কিডনি দুটো অচল হয়ে গিয়েছিল ওই ব্যাকটেরিয়া, এবং সেই ব্যাকটেরিয়া সম্ভবত প্রাণীবাহিত, মানে প্রাণী আমরা যা খাই সেখান থেকে এসছে। তো উনি বলেছেন যে এটা কি হতে পারে, আমরা তো গরু খাই, খাসি খাই এবং রেগুলার মুরগি খাই। তখন আমার হঠাৎ মনে হলো যে আরে এই মুরগি নিয়ে ই অ্যালবার্টি একটা মারাত্মক ব্যাকটেরিয়া যেটা শরীরের মারাত্মক ক্ষতি করে এবং কিডনি ধ্বংস করতে পারে, কিডনি অচল করে দিতে পারে। এটা নিয়ে তো লেখালেখি হয়েছে এবং পত্রপত্রিকা উঠেছে 25 সালে, আমার স্পষ্ট মনে আছে। আমি লিখেছিলাম যে আমাদের একজন প্রফেসর, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিং, উনি প্রফেসর জাহিদুল হাসান, উনি যোগাযোগ করেছিলেন। উনি জাপানে থাকেন এবং জাপান থেকে রিসার্চ করেছিলেন আমাদের মুরগি নিয়ে বাজারে। এই যে বাজারে যে জবাই প্রক্রিয়াটা, প্লিজ এটা একটু খেয়াল করবেন। জবাই প্রক্রিয়াটায় মারাত্মক ক্রস কন্টামিনেশন হয়। আমরা বাজারে মুরগি কিনে তাদেরকেই জবাই করতে দেই, একসাথে সব মুরগিগুলো লাফালাফি ঝাপাঝাপি করছে, মরে যাওয়ার আগেই ড্রামে দেওয়া হচ্ছে, ড্রাম ঘুরছে একসাথে, একের পর এক মুরগি ঘুরছে, ক্রস কন্টামিনেশন। এক মুরগির ব্যাকটেরিয়া আরেক মুরগিতে যাচ্ছে, সেখান থেকে আবার গরম পানিতে চুবানো হচ্ছে, গরম পানি থেকে নিয়ে আবার হাত দিয়ে ওই মাটিতে রেখে ছিলানো হচ্ছে। তো গরম পানিতে ব্যাকটেরিয়া মরবে না, কিছু মূল্যেও থাকবে, কারণ ওখানে আবার মাটিতে আবার আপনি মুরগি রেখে ছিলছেন, তো বা ওই ড্রামের মধ্যে পাখনাগুলো ছিলে যাচ্ছে। তো এই যে প্রক্রিয়াটা এটাতে, এবং ওই প্রফেসর সাহেব যে একটা গ্রুপ নিয়ে রিসার্চ করেছেন, তারা মল থেকে এই যে মুরগি জবাই করে যে ড্রামে চুবানো হয়, পানিতে চুবানো হয়, এখানে মুরগি মানে মল ত্যাগ করে, এই মলের সঙ্গে মুরগি ঘুরছে। আমাদের মায়েদের কাছে বলি, অনেক মারা হয়তো আপনারা দেখেন এই বাজারে মুরগি জবাইটা কত নোংরা, কত জঘন্য প্রসেস, এটা দেখেননি। আমরা কিন্তু সমানে ওইটা ওইভাবে নিয়ে আসি বাজার, যাতে বাসায় আমরা এই ঝামেলাটা পোহাতে না হয়, কিন্তু মৃত্যু ডেকে আনছি। ওই বাচ্চা অ্যালবার্টি বা মুরগি থেকে মারা গেছে, এটা প্রমাণ সাপেক্ষ, বলা যাচ্ছে না, কিন্তু সন্দেহ, একটা ক্লাস 9-এর বাচ্চা হঠাৎ করে কিডনি নষ্ট হবে কেন? আর 2-2 4 সায়েন্সই তো তাই বলছে। এখন ওইভাবে মুরগি ক্রস কন্টামিনেশন হয়ে মুরগির গায়ে মল থেকে অ্যালবার্টি বা আরো ক্ষতিকারক ভাইরাস লেগে যাচ্ছে। মুরগিটা আমরা বাসায় আনছি, খেয়াল করবেন। অনেকে বলে যে রান্না করে তো ব্যাকটেরিয়া মারা যায়, রান্না করে ব্যাকটেরিয়া মারা যায়, কিন্তু তার আগে তো ক্রস কন্টামিনেশন আপনার রান্নাঘরে হয়ে যাচ্ছে। আপনি টুকরা করছেন, জবাই করছেন, আর পরিষ্কার করছেন, ধুচ্ছেন, সিঙ্কে পরিষ্কার করছেন, ডেক্সির মধ্যে পানি হাত দিয়ে ধরছেন, ওই হাত নোংরা হাতে, ওই হাতে ছুরি বটি, সে ক্রস কন্টামিনেশন। এবং সেখান থেকে ওই ছুরি দিয়ে আপনি হয়তো সালাদ কাটলেন, তরকারি কাটলেন, বা কাঁচা কিছু কাটলেন, সালাদ। এই যে ক্রস কন্টামিনেশন, গোটা রান্নাঘরে আপনার হাত, পানির সিটা থেকে এই ব্যাকটেরিয়াগুলো ছড়িয়ে পড়ছে, এবং সেখান থেকে টেবিল থেকে আমরা আমার খাদ্য হিসেবে গ্রহণ করছি।